ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্টের গ্রামার। প্রথম কোশ্চেনটা কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস। এখানটায় কী আছে, অল ড্যাশ গার্লস অফ দিস ভিলেজ, তাহলে সমস্ত গার্লসকে বোঝানো, তাহলে অল দা হবে, ঠিক আছে এখানটায়। হ্যাঁ, অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড ড্যাশ ফাইট। প্রমিসডের পরে তাহলে কী হবে, এখানটায় টু হবে। হ্যাঁ, কোনো কিছু যদি টু কেন বসান, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, কোনো কিছু বিষয় যখন হবে তখন টু হবে। হ্যাঁ, ফাইট ড্যাশ দ্য কার্ডস অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট হবে এখানে বিরুদ্ধে, ঠিক আছে। অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। দ্য কার্ডস ড্যাশ চিলড্রেন ম্যারেজ, তাহলে হ্যাঁ, কার্ডস অফ অফ চিলড্রেন ম্যারেজ। তারপরে কোশ্চেনটা কি আছে, ডু অ্যাজ ডিরেক্টেড। আকুল ওয়েন্ট ব্লিউ অ্যারাউন্ড দেম চেঞ্জ ইন্টু কমপ্লেক্স। কমপ্লেক্স করতে গেলে এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করতে পারি আমরা এটা। হ্যাঁ, এইখানটায় উইন্ডের পরে যদি আমরা কি ড্যাট কিংবা হুইচ বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কী হতে পারে, হ্যাঁ এইখানটায় না, উইন্ডের পরে, সরি, এই উইন্ডের পরে ড্যাট কিংবা হুইচ এখানে বসাবো। তাহলে এ উইন্ড, হ্যাঁ হুইচ কী হবে, ওয়াজ কুল ব্লিউ অ্যারাউন্ড দেম। তাহলে আমি এখানে যদি লিখি দ্য এ ওয়াইন্ড, সরি এখানটা এ ওয়েন্ট, হ্যাঁ হুইচ বা ড্যাটস বসাবো, হুইচ ওয়াজ কি বল, কুল, হ্যাঁ ব্লিউ অ্যারাউন্ড দেম। তাহলে এটা তাহলে কীভাবে করা হলো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ করে আমার কমপ্লেক্সে করা হলো, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখিয়েছে, ইট ইজ আ হরেবল নাইট মেক ইট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে হোয়াটটি করতে পারে, তাহলে হোয়াট, হ্যাঁ হোয়াট এ হরেবল, হ্যাঁ হরেবল নাইট কী হবে, ইট ইজ দিয়ে বিশ্ববোধক চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কী আছে দেখি এখানটায়, রিতম ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং চেঞ্জ ইন্টু ওয়ান ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে হবে, কী হবে অ্যান্সারটা, হ্যাঁ ইজ নট কেন বসাবো, এখানে আমাকে কী করতে হবে, সেন্টেন্সের মানেটা কিন্তু একই রাখতে হবে। হ্যাঁ, তাহলে সে কি একটা সুন্দর গান গাইছিল না, তাহলে ইজ নট, হ্যাঁ তাহলে কি লিখব, ইজ নট রিতম, হ্যাঁ সিঙ্গিং, হ্যাঁ সিঙ্গিং আ বিউটিফুল সং, ঠিক আছে। রাইট দ্য অ্যান্সার কেয়ারফুলি, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডার। নাউন ফর্ম, এই কেয়ারফুলি নাউন ফর্ম হবে কেয়ার। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, রাইট দ্য অ্যান্সার উইথ কেয়ার। আচ্ছা আমি এখানে লিখছি, ওপরে লিখছি, রাইট দ্য অ্যান্সার উইথ কী হবে, কেয়ার। তাহলে এটা নাউন ফর্ম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তারপরে এগুলো সোজা আছে বল, আগে আমরা দেখে নিই এগুলো কী কী আছে। কাম অ্যাক্রস মানে কি, হঠাৎ দেখা হওয়া। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, টেক আপটার মানে সদৃশ বা একই রকম। কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার আর কি, মনে করে রাখা, স্মরণ করা, ঠিক আছে। তাহলে এখানে এটা রিসেম্বলেন্স মানে হচ্ছে একই রকম বা সদৃশ। টেক্স আফটার, এখানে একটুখানি খেয়াল রাখতে হবে যে ওখানে যে টেন্সে আছে, হ্যাঁ যে রূপে আছে ভার্বটা সেই রূপেই লিখতে হবে, টেক্স আফটার হবে। হ্যাঁ, তারপরে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা কোন ফর্মে আছে রিজেক্টেডটা, পাস্টে নয়, V2 নয়, V3 ওয়াজ রিজেক্টেড বাই সামওয়ান, হ্যাঁ এটা প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, টার্ন ডাউন, হ্যাঁ TURNED, টার্ন ডাউন, বোঝা গেল। অনেক সময় ভুল করেও ঠিক হয়ে যায়, হ্যাঁ ভুল করেও ঠিক হয়ে যায়, তুই বুঝলি এটা V2, হ্যাঁ কিন্তু V2 করে দিলি,
দেখা গেলো ঠিক হয়ে গেল, কিন্তু সব ক্ষেত্রে হবে না। যেমন যেমন রাইট রোড রিটেন, সেই জায়গায় তো হবে না। হ্যাঁ, গো দিয়েও ফ্রেজাল ভাব থাকে। হ্যাঁ, গো, তারপরে ওয়েন্ট, গান লিখতে হবে, এখানে 3টে ফর্ম আলাদা, এগুলোর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলে এমন একটা ফ্রেজাল ভাব দেয় ঠিক হয়ে যায়, সে বোঝে না কিছুই তাও কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা ঠিক করতে হবে। আর এটা তো তারপরে এটা করেছিস ভেরি রিসেন্ট, এটার কারেন্ট হবে কারেন্ট হবে, তারপর CURRENT কারেন্ট। আর এটা ইলেক্টেড,